আসসালামু আলাইকুম। নিচে একটা ছবি দিচ্ছি, দেখো, দেখছো? এই ছবিটার দ্বারা আসলে কি বুঝতেছো তুমি? আসলে তোমার অবস্থান কখনোই ম্যাটার করে না, তোমার কাছে কি আছে কি নাই সেটা ম্যাটার করে না। এই ছেলেটার থেকেও তোমার কি অবস্থান এত বেশি দুর্বল? একটা ছেলে দিন মজুরের কাজ করত, সেই দিন মজুরের কাজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, এত ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে। কারণটা কি? কারণটা শুধুমাত্র ইচ্ছা শক্তি। অবশ্যই অবশ্যই তোমার ইচ্ছা শক্তি লাগবে, আর কিচ্ছু না। পৃথিবীতে তোমার টাকা থাকবে না, এটা স্বাভাবিক। পৃথিবীতে তোমার সব ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকবে না, এটা স্বাভাবিক। বাট যার ইচ্ছা শক্তি থাকে, তার ইচ্ছা শক্তির মাধ্যমে ওই একটা টুলস রে একাধিক কাজে লাগাইতে পারে। সো তোমার ইচ্ছা শক্তি হলো মেইন। আরে ভাই, তুমি এসি রুমে বসে ক্লাস করতেছো, অনলাইন ক্লাস কিনছো, অনলাইনে ৩-৪টা প্ল্যাটফর্ম থেকে তুমি কোর্স কিনছো, অ্যান্ড অফলাইনে তোমার হয়তো ৬-৭টা তুমি প্রাইভেট পড়তেছো, বাট আলটিমেট আউটপুটটা জিরো। কেন? কারণটা কি? কারণটা হলো তোমার ইচ্ছা শক্তি নাই। তোমার পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কোনো ভিশন নাই, তোমার এইচএসসির জিপিএ 5 নিয়ে কোনো ভিশন নাই, কিচ্ছু নাই। তোমার জাস্ট একটাই ভিশন, তুমি টিকটক সেলিব্রিটি হবা। তোমার একটাই ভিশন, তুমি তোমার জীবনটা ধ্বংস করবে শুধুমাত্র ফেসবুকের রিলস দেখে। এটাই তোমার ভিশন, এটাই তোমার ইচ্ছা শক্তি। অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার একটা ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ তোমার একটা টুলস আছে যেটা ফোন। তুমি সারাদিন সেটা নিয়ে আসো। আচ্ছা, একটু কি লজ্জা লাগে না তোমার? মানুষের তো একটু লজ্জা লাগা উচিত যে সারাটা দিন আমি শুধু খাচ্ছি, ঘুমাচ্ছি, ফোন টিপতেছি, টয়লেটে যাচ্ছি, শেষ। এটা কি কোনো মানুষের জীবন হলো? এটা কি কোনো মানুষের জীবন হলো? আরে, একটা জানোয়ারের জীবনের কথা চিন্তা করো। জানোয়ারের জীবনটা কেমন হয়? সে খায়, ঘুমায়, সন্তান প্রসব করে, আর তারপরে টয়লেটে যায়, শেষ। তোমার আপাতত এই সন্তান প্রসবের জায়গায় তোমার এখন আপাতত ফোন চালানো কাজ, এতটুকুই। এখন তুমি বলতে পারো, ভাই পড়ালেখাই কি জীবনের মূল জিনিস? তাহলে তোমারে আমি বলতেছি, প্রত্যেকটা মানুষের এক একটা দায়িত্ব ভাগ করা আছে। কথার কথা, তোমার মা রান্না করে তোমার জন্য সুস্বাদুকর খাবার রান্না করে। তোমার কাপড় চোপড় থেকে শুরু করে তোমাদের যে সাংসারিক ম্যানেজমেন্টগুলো আছে সেগুলো তোমার মা করে। তোমার বাবা সেই সাংসারিক ম্যানেজমেন্ট করার জন্য যে টাকা পয়সা লাগে সেগুলো ইনকাম করে। তোমার দায়িত্বটা কি? সেগুলো ধ্বংস করা? একবার মাথাটা চিন্তা করো, একবার বিবেকটারে খাটাও। মানুষের জীবনে ফিরে আসো না। তোমার মূল কাজটা এখন কি? তোমার মূল কাজটা এখন হচ্ছে পড়ালেখা করা, রাইট? সো তুমি পড়ালেখা বাদ দিয়ে মোবাইলে রিলস দেখতেছো। তাও রিলসটা যদি ভালো কাজের হইতো তাও সমস্যা ছিল না। কথার কথা, তুমি ফেসবুক মার্কেটিং শিখতেছো, রাইট? কথার কথা, তুমি গ্রাফিক্স ডিজাইন শিখতেছো, তার পাশাপাশি ঠিক আছে, তাইলে মানা যায়। বাট কি এক অবস্থা, ওই টিকটকার এসে আমি ঘুমাইলাম, ঘুমাই আবার উঠলাম, আবার ঘুমাই গেলাম, এগুলো কি দেখতেছ? মনে রাখবা, তুমি গ্রাফিক্স ডিজাইন শুরু করো, যাদের কম্পিউটার আছে তারা গ্রাফিক্স ডিজাইনিং শুরু করো, কিংবা ফেসবুক মার্কেটিং শুরু করো। 1-2টা ক্লাস করো, 1-2টা ক্লাস করার পর দেখবা তুমি শেষ। তুমি আবার এই ফেসবুক রিলসের মধ্যেই থাকতেছো। কেন? কারণটা কি? বিকজ শয়তান তোমার দুনিয়াও ধ্বংস করতে চায়, আখেরাতও ধ্বংস করতে চায়। সো তুমি যখন আখেরাতের কাজ থেকে কখন দূরে সরে যাও? যখন ফেসবুকের উল্টাপাল্টা রিলস দেখা শুরু করো। যখন দুনিয়ার কাজে মনোযোগী হতে চাও, তখনও সে তোমারে ডিস্ট্র্যাক্ট করে। শুধুমাত্র সে চায় তোমার লাইফটা একেবারে ধ্বংস হয়ে যাক। শয়তানের মূল কাজই এইটা। সে প্রথম যখন তুমি আখেরাতের কাজ করতে যাবা, কথার কথা তুমি নামাজে দাঁড়াইলা, দেখবা তোমার কত ধরনের চিন্তা আসে পড়ালেখা নিয়ে, যে আমার বুয়েটে চান্স পাইতে হবে, বা ডিএমসিতে চান্স পাইতে হবে, ডিইউতে চান্স পাইতে হবে, পড়ালেখা করতে হবে, আহা একটা সপ্তাহ পড়ি নাই, এরকম অনেক চিন্তা আসে কিন্তু নামাজে দাঁড়াইলে। বাট যখনই তুমি নামাজ থেকে ফিরে আসবা,
ওমা, তখন আবার ফেসবুক রিলস দেখতেছো, ওমা, কারণটা কি? কারণটা হলো ওই যে ওই জায়গায় যখন তুমি গেলা, শয়তান তোমার দুনিয়া দিয়ে ধোকা দিল। এখন যখন তুমি এইখানে আসলা, তখন শয়তান তোমার ডিস্ট্রাকশন দিয়ে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সো নিজের মনকে কন্ট্রোল করতে শিখো, নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শিখো। কেউ একজন বলছিল যে কেউ যদি তার নফসকে ছেড়ে দেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। সো নফসের বিপরীতে কাজ করার নামই হলো আসল মানুষ। কোরআনে বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলতেছেন যে ওরা চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট। তারপরে আবার বলতেছেন না 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 না, বাল হুম আদল, তার চেয়েও বেশি নিকৃষ্ট। তোমার কথার কথা একটা চতুষ্পদ কুকুরের কথা চিন্তা করো। কুকুরটা কি খাবার দাবারের জন্য কোনো টেনশন করতে হয়? টেনশন করা লাগে না? অবশ্যই তার টেনশন করা লাগে। সে অন্তত ঘুম থেকে উঠে উঠে বিভিন্ন ডাস্টবিন খুঁজে খাবার পায়, তারপরে খাইতে পারে। আর যদি না খাইতে পারে তাহলে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাইতে হয়। বাট তোমার ক্ষেত্রে চিন্তা করো, কি তোমার টেনশন করা লাগে না? বাপে টাকা আনতেছে, মায়ের রান্না করতেছে, তুমি খালি গিলতেছ। সো তুমি তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। তোমার এখন মূল কাজ কি? একজন স্টুডেন্টের মূল কাজ কি? পড়ালেখা করা। এখন তুমি যদি চাচ্ছ যে না আমি পড়ালেখাটারে পার্ট টাইম নিতে পারো, তাহলে অন্য একটা ভালো কাজ করো। যদিও বাংলাদেশের প্রেক্ষাপট ওয়াইজ পড়ালেখা করা, আসলে পড়ালেখা করে চাকরি করা বা ইনকাম করা, টাকা ইনকাম করা, এটা খুবই টাফ। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তুমি অন্য একটা বিকল্প কোনো কাজ করো। সেটাতে তো অন্তত তুমি মানুষ হিসেবে একটা পরিচয় দাঁড় করাইতে পারবা। মানুষ হিসেবে অন্তত পরিচয়টা দাঁড় করানোর জন্য হইলেও কিছু করা স্টার্ট করো। জীবনটা তো এভাবে চলতে পারে না। তুমি একটা মেয়ের সাথে যোগাযোগ করতেছো বা কথার কথা ডিরেক্ট বলি প্রেম করতেছো। আচ্ছা, তোমার কি 2 টাকা ইনকাম করার মুরদ আছে? তাহলে তুমি কোন যোগ্যতায় ওই মেয়ের সাথে কথা বলতেছো? কথার কথা ওই মেয়ে 1-2 বছর পরে বা 3 বছর পরে কথার কথা ওই মেয়ের বিয়ে হয়ে যাবে। তো তুমি তখন ওই মেয়ের বিয়ে করবা কিভাবে বলো? আরে ভাই, তুমি মাত্র পড়তেছো এইচএসসিতে, তুমি মাত্র পড়তেছো এসএসসিতে। এইচএসসি এসএসসি এইগুলার 5-7 বছর পরে যায় তোমার বিয়ে নিয়ে পরিবার বা ফ্যামিলি ভাববে। সো তোমার ইনকাম করার মুরদ নাই 2 টাকার, তুমি একটা মেয়ের সাথে শুধু শুধু কথা বলতেছো। তার মানে এটা টাইম ওয়েস্ট ছাড়া কিছুই না। তোমার জাস্ট নফসটারে তুমি খাবার দিচ্ছ। তোমার যে খারাপ আত্মাটা আছে ওইটারে খাবার দিচ্ছ, আর কিছুই না। সুতরাং সব কিছু ছেড়ে দাও একদম। তোমার টেবিলটার দিকে তাকাও, দেখো কেমন অগোছালো অবস্থায় আছে। বিকজ তুমি সকালে একটা বই নিছো, ওইটার একটু পড়ছো, ওইটার এক পাশে রেখছো, আবার দুপুরে আরেকটা বই নিছো, একটু পড়ছো, রেখে দিছো, আবার রাত্রে একটা বই নিছো, রেখে দিছো। সো এইভাবে হবে না। সবগুলো বই তুমি এখন টেবিল থেকে সরাই ফেলে জাস্ট একটা বই নিবা, যে একটা বই আগামী 3 দিনের মধ্যে কিংবা 4 দিনের মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত যে টার্গেট আছে কিংবা কাঙ্ক্ষিত যে সিলেবাস আছে সেটা শেষ করব। এরকম টার্গেট নিয়ে দেখো, অবশ্যই অবশ্যই শেষ হবে। কেন শেষ হবে না? আরে ভাই, তুই মানুষ। তোমার বলা হয়েছে সৃষ্টির সেরা জীব। আর এই মানুষই তো মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছাই গেছে, এই মানুষই তো চাঁদ পর্যন্ত পৌঁছাই গেছে। আর তুমি এই সাধারণ একটা বই শেষ করতে পারবা না? 400 পৃষ্ঠার বই, 500 পৃষ্ঠার বই, একটা বই শেষ করতে পারবা না? আর এই বইগুলোর সবগুলো ইনফো তো তোমার মনে রাখার দরকার নাই। যেগুলো সৃজনশীলে আসে কিংবা যেগুলো এমসিকিউতে আসে সেগুলো জাস্ট মনে রাখতে হবে। তার মানে তুমি অবশ্যই পারবা। তুমি এই মেধা দিয়েই তুমি প্রাথমিক বিদ্যালয়ে গণিতে 100তে 100 পাইছো। তুমি এই মেধা দিয়েই তো প্রাথমিক বিদ্যালয়ে বা কিংবা এসএসসিতে ফিজিক্সে কিংবা ইংলিশে 100তে 100 পাইছো। তাহলে এই মেধা দিয়ে ইন্টারে কি সমস্যা? শুধুমাত্র সমস্যাটা হলো তোমার ফোন। আবারও বলতেছি, শুধুমাত্র সমস্যাটা হলো তোমার ফোন। এই ফোনটারে ছুঁড়ে ফেলায় দাও,
দেখবে সব কিছুর সমাধান আস্তে আস্তে হবে। আর একদিনেই তুমি একদম টানা 18 ঘন্টা পড়তে যায় না। তুমি দেখবে টানা 18 ঘন্টা পড়ছো, পরের একদম 6 দিন ঘুমাই শুধু ঘুমাচ্ছ আর ঘুমাচ্ছ। এভাবে না, তুমি আজকে 2 ঘন্টা শুরু করো, 3 ঘন্টা শুরু করো, বাট আস্তে 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 কনসিস্টেন্সি ওয়াইজ তুমি কনসিস্টেন্সি মেনটেন করে শুরু করতে হবে। সো মনে রাখবা যে প্রত্যেক মানুষের কোনো না কোনো কাজ আছে। তোমার বাবা যখন অফিস থেকে আসে, ওই যে গলির মুখে যখন আসে, তখন তার চেহারার মধ্যে হাসি ফুটায় আসে, বাট এর আগ পর্যন্ত তার যে বিরক্তি চেহারার মধ্যে, তার চেহারার মধ্যে যে ওই যে বস যে বকাটা দিছে, ওই বকাটার ক্রোধ এখনো পর্যন্ত রয়ে আছে। বাট যখনই সে গলির মুখে আসে, তখনই একটা হাসি নিয়ে ফ্যামিলির কাছে আসে, যেন তোমরা ভালো থাকো। তোমার মা সারাদিন তোমার জন্য এই গরমে সারাদিন সে তোমাদের জন্য রান্না করতেছে, শুধুমাত্র তোমার জন্য, তোমার মতো গর্দবের জন্য। তুমি কি করতেছো তাদের জন্য? তুমি মিয়া বলতেছো আবার যে রেজাল্টই কি ভাই সবকিছু? তাইলে 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 তোমার বাবা বলতে পারে না যে টাকাই কি সবকিছু? তোমার মা বলতে পারে না এই তোর মতো গর্দভরে রান্না করে খাওয়ানোটাই কি সবকিছু আমার জন্য? কই, তারা তো কখনো বলতেছে না। তারা পরম মমতায়, পরম ভালোবাসায় তোমার জন্য সবকিছু করতেছে। তাহলে তুমি কেন তাদেরকে ভালোবেসে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে সম্মান করে, তাদের সম্মানের জন্য কেন কিছু করতে পারবা না? কেন একটা ভালো রেজাল্ট এনে তাদের সামনে কাগজটা ফেলে দিতে পারবা না? কেন তাদের মুখের হাসিটা তুমি দেখতে পারবা না? কেন? প্রশ্ন করো নিজেরই, কি এমন সমস্যা আছে? তোমার 2টা হাত দিছে সৃষ্টিকর্তা, 2টা চোখ দিছে, সব কিছু এত সুন্দর করে তোমারে বানাইলো, তারপর কেন তুমি শুধু শুধু তোমার জীবনটারে শেষ করতেছো মাত্র 20,000, 30,000, কিংবা যদি কারো আইফোনও থাকে 1 লাখ 1.5 লাখ টাকার একটা ফোনের মধ্যে? কেন? নিজের নিয়ে ভাবো ভাই, একটু থামো, একটু থেমে আবার রিস্টার্ট করার চেষ্টা করো। অবশ্যই অবশ্যই তুমি পারবা, তোমারে দিয়ে হবে। মনে রাখবা, তুমি তোমার বাবা মার শেষ ভরসা। অ্যান্ড তোমার এই স্বপ্নটা কিন্তু শেষ। কথার কথা, ঢাবিতে কিন্তু একবারই পরীক্ষা দেওয়া যায়, বুয়েটে কিন্তু একবারই পরীক্ষা দেওয়া যায়, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে সোললি, সেগুলোতে কিন্তু একবারই ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তার মানে এটা তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম। আর যারা মেডিকেল অ্যাসপাইরেন্ট আছে, তাদের ক্ষেত্রে তো অন্তত 2বার দেওয়া যায়। বাট মনে রাখবা, সেকেন্ড টাইমে গিয়ে কিন্তু ভালো মেডিকেল পাওয়া খুবই খুবই টাফ, খুব কম মানুষই পায়। সো এই নিজের এই স্বপ্নগুলোরে নিয়ে একটু ভাবো, ফোনটারে পাশে রেখে দেখবা সব কিছু সম্ভব হবে।